সরি আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হলো না, সরি আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হলো না, সরি আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হলো না। ইয়েস ডাক্তার সাহেব रुको जरा सबर करो। সরি আপনার ছেলে প্রেগনেন্ট। আমি সাথে কি কয়া লাগছে রে। আরে ভাই চুল কাটবে নাকি? হ্যাঁ দাড়ি তো নেই, তাই চুলটাই কেটে দাও। रुको जरा सबर करो। আরে ভাই তোমার গার্লফ্রেন্ডের ফোন এসছে। গার্লফ্রেন্ডের ফোন কেটে দিলে? আরে দাদা এরাম গার্লফ্রেন্ড আমার 12খানা আছে, এরাম মাল আমি প্রতিদিন একটা করে চেঞ্জ করি, এটা আমার ব্যবসা। তুমি হ্যান্ডসাম বলে তোমার এত মাল পটে। ওই দেখো আবার ফোন করেছে। ফোনটা দাও তো দাদা। আরে দাদা তুমি ফোনটা তুলে একটু লাউড স্পিকারে দাও তো। আচ্ছা তোমার ফোন আমি ধরবো? আরে আমি বলছি তো, তোলো তো। গাইস, আমার বন্ধুর গার্লফ্রেন্ড যেটি বললো সেটি শুনলে তো আপনি একেবারে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো নিজেই শুনুন তাহলে। হ্যাঁ সোনা বলো। সোনা কোথায় আছো? এই যে তোমাদের বাড়ির সামনে যে সেলুন আছে না, ওখানে চুল কাটতে এসছি। আরে পাগল, ওখানে গিয়েছো কেন? ওটা আমার দাদার সেলুন। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। গাইস, আমার বন্ধুগুলা যখন একসাথে হয়ে ডান্স করে, রে এবারে ঠেলা সামলা। Bienvenidos a la cripta. Dame tu cosita. Dame tu cosita. Ay, dame tu cosita. Dame tu cosita. Ay, dame tu cosita. क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं. Dame tu cosita. Oh my God! তো আমার কিউট বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য খুঁজে আনলাম অস্থির বাঙালির নতুন একটি হাসির ভিডিও। আমি শিওর এই ভিডিওর বাকি ফানি নিউজগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো দেরি না করে চলুন ঝটপট ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। গাইস, আমার বান্ধবীর এই কাজটি দেখলে আপনি হেসে গড়াগড়ি দিবেন, আর শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। ওই মিয়া কি একটা একটা করে ইট দিতেছ, একসাথে তিনটা ইট দাও। কি কস, একসাথে কি তুই তিনটা ইট ধরতে পারবি? আরে তুমি দাও, আমার এই কাজে 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি গাজীপুরে এই কাজ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ধর, আমি দিতাছি। रुको जरा सबर करो। ये सब क्या देखना पड़ रहा है? গাইস, এটা আমি প্রথমে দেখে খুবই ভয় পেয়েছিলাম এবং শেষেরটি দেখে আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি। Oh no! ये क्या है? अबे साल আব্বা কি হয়েছে? না হো, কি? আমি বিয়া করবো। আচ্ছা ঠিক আছে, পাত্রী দিয়ে অমনি। পাঁচরি দেখা রাখবো না, আমি 7 মাস ধরে একটা মেয়ের হাতে প্রেম করি, আমি ওরে বিয়া করবো। এর বাড়ি কনে? ঢাকায়। কি করে? বিজনেস করে। হ্যাঁ, তাহলে তো আমরা পুটিপতি হয়েছেন বাবা। अभी मजा आएगा ना भिड़ो। দিনে 15-20 হাজার করে টাকা কামাই করে, মাসে 5-7 লাখ টাকা নিয়ে জায়গা। তুমি কয় টাকা খাবা? আল্লাহ, কিসের বিজনেস করে? তোমার কইলে তো তুমি বুঝবা না, আমি তোমার দেখে দেই। আচ্ছা ঠিক আছে, দেখাও। গাইস, আমার বন্ধু এবার যে বিজনেসের কথা বললো, জাস্ট শুনুন আর একটু মন খুলে হাসুন। আচ্ছা ঠিক আছে, দেখাও। আচ্ছা ঠিক আছে। এই, টাকা দে, টাকা দে, 10 টাকা। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর বন্ধু যখন শক্তি দেখাতে গিয়ে হাগু করে দিল, তখন रुको जरा सबर करो। शाबाश बेटा। खत्म। हेलो ওরা কেন? মানে এটা কোনো কথা? ভাই আপনাকে ধরে চা।
তোরে কতবার কমু যে চায়ের ভিতরে আঙ্গুল ঢুকাই নিয়ে আবি না, বারবার খালি চায়ের ভিতরে আঙ্গুল ঢুকাই নিয়ে আহ। ভাই আমি আঙ্গুলে ব্যথা পাইছিলাম তো, তাই ডাক্তার আমার কইছে আঙ্গুল সবসময় গরম জায়গায় রাখতে। তাইলে ওই দুইটা আঙ্গুল পাছার ভিতরে ঢুকাই রাখ, সব থেকে বেশি গরম মনেই আছে। ভাই এতক্ষণ ওই জায়গায় ছিল, আপনারা চা চাইছেন দেখে বাইর করে দিলাম। কয় কি গাইস, আমার বন্ধু যখন ইঞ্জিনিয়ারিং হয়ে ফটোকপির মেশিন বানায়, सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি তো, তুমি কে? ভাই আমি সরকারি অফিসার, লোক গণনা করছি। তোর বাড়ির গার্জেন কবে? গার্জেন নাই। নাই তো তোরা কয় ভাই বহিন? আমরা 10 ভাই বহিন। বাপরে 10টা? তোর আব্বা আমাকে বুঝাইতে পারিস নি ভাই? কি করে বুঝাবো, আমি তো 10 নাম্বার। কয় কি তোর আব্বা আমা কোথায় গেছে? হসপিটাল গেছে। কি করতে? আমার আর একটা ভাই হবে তার লেগে। বাপরে সালা ফ্যামিলি তৈরি করে আছে, ফুটবল টিম। কাকা কত হয়েছে? 100 টাকা। ও এ নাও। আরে ভাই 200 টাকা কেন, 100 টাকা হয়েছে তো। আরে কাকা রেখে দাও, পরে এক সময় নেবো কোন। আচ্ছা ঠিক আছে। ভাই গাড়ি যদি নেন একদম 1,10,000। কিন্তু আমার কাছে আছেই 1 লাখ টাকা, এতে যদি দিতে হয় তো দাও। কি যে করি, টাকারও খুব প্রয়োজন। আচ্ছা এই নাও চাবি, টাকাটা দাও। আচ্ছা ভাই তুমি পিছনে ওঠো, আমি সামনের থেকে টাকাটা দিচ্ছি। ঠিক আছে। যাও, ওই দোকানে টাকা রাখা আছে, একটু বলে দাও ভাই। কাকা ওই একটা তালি দিয়ে দাও। আচ্ছা ভাই ঠিক আছে। দাদা যাও তালি। ঠিক আছে। কই ভাই দাও, টাকা দাও। আরে ভাই আপনি পাগল নাকি? 100 টাকা কেন, 1 লাখ টাকা। কয় কি আরে ভাই পাগল আমি না আপনি, ও তো রেখে গেছে 100 টাকা। এই এই ভর দুপুরবেলা এই জায়গা কি করছিস? তুই জানিস না এই জায়গা 3-4 জন গলায় দড়ি নিয়ে মরে গেছে? এখানে শুধু বুতপাতের বাস। হ্যাঁ তা তো জানি, এখানে 3-4 জন মারা গেছে গলায় দড়ি নিয়ে, কিন্তু আমি ভাবছি যে মানুষ কি সত্যি গলায় দড়ি নিয়ে মারা গেলে ভূতায় যায়? সত্যি তো বিষয়টা ভাবার মতো। মানুষ কি আত্মহত্যা করলে সত্যি কি ভূত হয়ে যায়? কিরে এখানে কি করছিস? আরে এখানে তো অভিও তো ছিল। অবি? কোথায় অবি? আমি তো তোকে একাই দেখছি। এই পালা 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 পালা। আবে কি হয়েছে বলবি তো? চল তারপরে বলছি। হ্যাঁ কি যেন বলছিলি? মানে এটা কোনো কথা? কই গেল? হ্যাঁ ছেলে তো পছন্দ হয়েছে আমার, কিন্তু ছেলে কতটুকু পড়াশোনা করেছে? এ তো ছেলে বিএসসি পাস। আচ্ছা তাহলে ছেলেকে বলো ইংরেজিতে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতে। 1 মিনিট বাবা, আমি আসছি। 1 মিনিট রুকো যারা, সবার করো। বাপরে সরো বাবা, আমি বসছি, সরো। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। So good afternoon, father-in-law. My name is Shayon. I am from Bidesh. I am studying BSc third year student. My family 2 santan, 1 boy and 1 sister. I marry you, your daughter. Your daughter so beautiful and so I like you. So thank you. বিয়ে মশাই এই বিয়েতে আমি রাজি আছি, এই বিয়ে হবেই। জামাই আমার খুব পছন্দ হয়েছে, আই লাইক ফুল। ধন্যবাদ আপনাকে।
আপনারা আমাকে ভোট দিয়ে মেম্বার বানিয়ে দিন, আমি আপনাদের সব সমস্যা দূর করে দেব। अच्छा হক সাহেব, আমি খায়রুল বলছি। হ্যাঁ বলো, কি বলছো? আমি বাগানে হাঁকতে এসেছিলাম, আমার বদনার পানি সব পড়ে গেছে। তোর বদনার পানি পড়ে গেছে, তা আমি কি করব? তুমি একটু বদনাতে করে পানি নিয়ে এসো। আমি কি তোর চা করবে যে তোর পুটকি ধোয়ালে পানি নিয়ে যাবো? পানি নিয়ে আসবে না বলছো? শুনলাম তুমি নাকি মেম্বার ভোটে দাঁড়িয়েছো। বেশি চুদুর বুদুর করিও না, আমার বাড়িতে 50টা ভোট আছে, আমার কথাই উঠে বসে। रुको जरा सबर करो। হক সাহেব আসতে ছুটাও না গো। তো ছুটিয়ে দিচ্ছি, তোমার বাড়ির 50টা ভোট যেন আমি পাই। ভালো করে ছুটাও, পুক্তিতে যদি একটু গুলে থাকে তো একটা ভোটও দিব না। আসুন আসুন আসুন, তাজা তাজা টমেটো নিয়ে যান, একদম লাল টকটকে। দাদা আমাকে 1 কিলো টমেটো দিন তো। হ্যাঁ দিদি, এখনই দিচ্ছি। না দাদা থাক, আমার না মনে পড়ে গেল বাড়িতে না টমেটো আছে। আপনি এক কাজ করুন, 500 সিম দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। না না দাদা থাক, মা না আমাকে ফোন করে বলেছিল যে বাড়িতে সিম আছে। আপনি এক কাজ করুন, ওই একটা চাল কুমড়ো দিয়ে দিন। ঠিক আছে দিদি। দাদা দাদা থাক, চাল কুমড়ো দিতে হবে না, আপনি ফুলকপি দিয়ে দিন দুটো। कुछ ज्यादा नहीं हो गया? ঠিক আছে। रुको जरा सबर करो। দাদা দাঁড়ান, আমার না মনে পড়লো বাড়িতে আজকে ফুলকপি রান্না হয়েছিল। আপনি ধনেপাতা দিয়ে দিন 50 গ্রাম। আচ্ছা দিদি, দিচ্ছি এখনই। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। এই নিন দিদি। 1 সেকেন্ড। আরে ও দিদি, হ্যাঁ বলুন। টাকাটা দিয়ে যান। কিসের টাকা? এই যে আপনি 50 গ্রাম ধনেপাতা নিলেন। ধনেপাতা তো আমি ফুলকপির বদলে নিলাম। তাহলে ফুলকপির টাকাটা দিয়ে যান। আরে ফুলকপি তো আমি চাল কুমড়োর বদলে নিলাম। তাহলে দিদি চাল কুমড়োর টাকাটা দিন। আরে চাল কুমড়ো তো আমি সিমের বদলে নিলাম। আচ্ছা সিমের টাকাটা দিন তাহলে। কি দাদা, সিম তো আমি টমেটোর বদলে নিলাম। দিদি তাহলে টমেটোর টাকাটাই দিয়ে যান। কিন্তু দাদা টমেটো তো আমি নিইনি, টাকা দেবো কি করতে? কি দাদা আপনি জোর জবরদস্তি টাকা নিয়ে নিচ্ছেন। জি জি ও ও ও ও জি এল ই গুলু গুলু।